গোটা বিশ্ব যে নেতার প্রতি আস্থা রেখেছে, সেই নেতার প্রতি পশ্চিমবঙ্গের গণদেবতা জনতা জনার্দন ভোটার ভদ্রমন্ডলীয় আস্থা রাখবেন। আমরা 40% ভোট ইতিমধ্যে পেয়েছি। 2,30,00,000 ভোট আমাদের হাতে আছে। মানুষ আমাদের 19, 21, 24 তিনটে ভোটেই ভোট দিয়েছে। এবারে আমাদের আর বাড়তি 5% ভোট এবং 25 থেকে 30 লাখ এক্সট্রা ভোট আমাদেরকে মানুষ যদি দেন, আর চুরি জোচ্চুরি সন্ত্রাস এই অত্যাচার ভোটে রিগিং গণনায় কারচুপি এটা যদি ইলেকশন কমিশন রুখে দিতে পারেন, তাহলে পশ্চিমবাংলায় পরিবর্তন তো হবেই। একদম বিহারের মতো অত্যন্ত ভালো মেজরিটি নিয়ে মোদিজির নেতৃত্বে একটি রাষ্ট্রবাদী সরকার স্থাপন। ভূমিকাটা তোষণ, তুষ্টিকরণ, হাই অ্যাপিচমেন্ট। আপনাকে বলি, পশ্চিমবঙ্গ শুধুমাত্র দুর্নীতির হাব, তোষণের হাব হয়নি, জঙ্গিদেরকে একটি নিরাপদ আশ্রয়স্থল করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আমি সব জায়গায় বলি, প্রতিদিন বলি, গত 2 বছরে সোনারপুর থেকে আব্দুল মান্নান লালটু শেখ ধরা পড়েছে, যিনি জঙ্গি সংগঠনের লিঙ্কম্যান। আনসারুল বাংলার প্রতিনিধি সাদ শেখ ধরা পড়েছে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় একটি খারেজি মাদ্রাসা থেকে। তিনি 3 বার ভোট দিয়েছেন তৃণমূলকে। এখানেই পাশে ক্যানিং, এখান থেকে কাশ্মীর থেকে এসটিএফ এসে জাভেদ মুন্সিকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, যিনি আরডিএক্স এ বিশেষ বিস্ফোরক বানাতে পারেন। 2 কিলোমিটার দূর থেকে রিমোটে গাড়ি বাড়ি মানুষকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা তার আছে। তাকে নিয়ে গেছে কাশ্মীর এসটিএফ। তাই এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ইন্দোরের সেক্স র্যাকেট ধরা পড়লে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গারা ধরা পড়ে। দিল্লিতে আপনার হনুমান জয়ন্তীর মিছিলে যারা পাথরবাজি করে তারা ধরা পড়ে এখানকার লোক। যত ঘটনা ভারতবর্ষ হচ্ছে, এমনকি হরিয়ানার নুতে যে ঘটনা ঘটানো হয়েছিল তারও এখানে যোগসূত্র পাওয়া গেছে। গোটা ভারতবর্ষে কাশ্মীর থেকে কন্যাকুমারী, কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা এমন কোন ইনসিডেন্ট পাবেন না যেখানে পশ্চিমবঙ্গের এই জঙ্গি জিহাদিদের লিঙ্ক নেই। এদের সকলের পরিচয়, এরা তৃণমূল কংগ্রেসের আশ্রয়ে আছে। আর তৃণমূল কংগ্রেসের আশ্রয় থাকলে পুলিশ এদের টিকিটিও ছবে না, নিশ্চিন্ত থাকতে পারে। দেখুন, প্রথমত অমৃতা সিনহা মহোদয়ার যে জাজমেন্ট বা যে মন্তব্য, এটা নিয়ে আমি বলবো এই সরকার করবে না। এরা আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এদের ভাতাজীবী অপর্ণা সেনেরা বিএসএফ কে রেপিস্ট বলে। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী কেন, আর্মির বিরুদ্ধে প্রশ্ন তুলে। অতএব এরা আধা সামরিক বাহিনী ডাকবে না। আর এই মমতে যেটা ঘটেছে, 52 জন, 27 জন এখনো নিখোঁজ, 25 জন মারা গেছে। এই মোমোর মালিক মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশে যান, তিনি গ্রেফতার হননি। ক্ষতিপূরণ দেওয়া হয়েছে অভিযুক্তর কাছ থেকে টাকা নিয়ে। মুখ্যমন্ত্রী তাদের যেতে যাননি, কারণ তারা সবাই হিন্দু। মুখ্যমন্ত্রী বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে আনন্দপুরে ঘটেছে এবং এটা লুটপাট করে খাচ্ছে। বিজেপি কে না আনলে ওয়েটল্যান্ড কখনোই উদ্ধার হবে না। আর এই যে জাজমেন্ট, এটা গ্রাউন্ড রিয়েলিটির উপরে উনি বলেছেন মাননীয় বিচারপতি, কিন্তু কার্যকর তখনই হবে যখন এখানে বিজেপি সরকার আসবে, নইলে কখনোই সম্ভব নয়। ডিএর অর্ডার হয়েছে, কার্যকর করেনি মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্টকে মানেন না। 31 মার্চের মধ্যে বর্ডারে জমি দিতে অর্ডার হয়েছে, এখনো পর্যন্ত জমি দেওয়ার প্রসেস হয়নি। এমনকি বাজেট অধিবেশনে আপনারা যারা অ্যাসেম্বলিতে ছিলেন দেখেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন আমি জমি দেব না। অতএব হাইকোর্ট কি বললো, কি অর্ডার করলো, এরা কোনোটাই মানে না, সংবিধানকে মানে না। আর দ্বিতীয় কথা, মাননীয় মুকুল রায় মহোদয়কে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নিজে সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন
আর সবাই সব জায়গায় পৌঁছাতে পারে না, প্রি অকুপাইড প্রি কমিটমেন্ট কিছু কর্মসূচি থাকে। আপনারা মনে হয় জানেন না, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় শ্রীমতী মালতী রাভা রায়, শ্রীমতী শিখা চ্যাটার্জি, শ্রী নরহরি মাহাতো, শ্রী অশোক দিন্দা, শ্রী পবন সিং, এতগুলো বিধায়ক এবং আমার যিনি প্রাইভেট সেক্রেটারি স্যার প্রদীপ চ্যাটার্জি আমার নামে লিখিত মালা সেখানে দিয়েছেন। রাত্রি 2:30টার সময় প্রথম মুকুলবাবুর যিনি প্রাক্তন সহায়ক ছিলেন স্বপন, তিনি আমাকে মেসেজ করেন। আমি তখনই রেসপন্স করে স্যাড নিউজ বলে লিখি। আজকে সকালবেলা 10টার সময় 10:30টার সময় আমি ওনার পুত্র প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে আমার কন্ডোলেন্সেস জানিয়েছি। আমি সকাল 9:30টায় খেজুরিতে কর্মসূচি করেছি, 10:30টার সময় নন্দীগ্রামে কর্মসূচি করেছি, 4:30টায় এখানে টাইম দিয়েছিলাম, 4:29 আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আমাদেরকে নিয়ে সব প্রশ্ন তোলার কোনো কারণ নেই। যারা মুকুল রায়কে ঘাড় ধাক্কা মেরেছিলেন তারা ভোটের জন্য মুকুল রায়ের এই নিথর দেহকে ব্যবহার করার চেষ্টা করছেন, এতে কোনো লাভ হবে না। যেদিন মমতা ব্যানার্জি মুকুল রায়ের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছিল, সেদিন ভারতীয় জনতা পার্টির নেতা কৈলাস বিজয় বর্গীর নেতৃত্বে সেদিন আশ্রয় দিয়েছিল মুকুল রায়কে। মেমোরিটা রিকল করুন, মুকুল রায় রাজ্যসভা আসন কেড়েছে কি? মুকুল রায়ের স্ট্যান্ডিং কমিটির মেম্বারশিপ কেড়ে নিয়েছিল কি? মুকুল রায়ের যত সাংগঠনিক পদ ছিল 2015-তে কেড়ে নিয়ে তাকে পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূলের যেখানে অস্তিত্ব নেই পাঞ্জাবে পাঠিয়ে দেওয়া হয়েছিল। একটু মেমোরি রিকল করুন। ভারতীয় জনতা পার্টি সেই পার্টি, যে কোনো রাজনৈতিক কর্মী তারা যদি আশ্রয় চায় যে আমি রাজনীতিটা করতে চাই, সে যদি রাষ্ট্রবাদে বিশ্বাস করে, তার যদি বন্দে মাতরম বলতে জাতীয় সঙ্গীত গাইতে অসুবিধা না থাকে, তাকে আশ্রয় দেয়। ঠিক একইভাবে 1998 সালে যখন কংগ্রেস ঘাড় ধাক্কা মেরে মমতা ব্যানার্জিকে তাড়িয়েছিল, সেদিনই ভারতরত্ন বিশ্ববন্দিত নেতা অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিল। এসব কথা আমাদের না শোনানোই ভালো, বিজেপির কাছে না শোনানোই ভালো। বিজেপির মন্ত্র দেশ আগে দল পরে ব্যক্তি আরো দূরে, এই মন্ত্রে যে বিশ্বাস করবেন সে বিজেপি করতে পারে। বিজেপি আমাকে গ্রহণ করেছে, বিরোধী দলনেতার দায়িত্ব দিয়েছে, আমি 6 বছর নিষ্ঠার সঙ্গে কাজ করছি। 11তে সিপিএম কে উৎখাত করেছিলাম, 26-এ তৃণমূল কংগ্রেসকে উৎখাত করব। নন্দীগ্রামে হারিয়েছি, দম থাকলে ভবানীপুরে লড়তে বলুন, ওখানেও হারাবো। অনেক যেখানে দেশের বিভিন্ন হাইওয়েতে এয়ারফোর্সের বিমান নামছে, এখানে সিভিক ভলান্টিয়াররা ব্যারিকেড লাগিয়ে তোলা তুলতে ব্যস্ত। আপনিও টুইট করেছেন, মানে তোলা না কি ধরনের মারছে দেখুন, গাড়ির ড্রাইভার খালাসিদেরকে পেটাচ্ছে দেখুন, ক্যাঙ্গারু কোর্ট রাস্তায় রাস্তায়। আমি ওই টুইটে লিখেছি, বাঁচতে চাই বিজেপিটা, এছাড়া কোনো রাস্তা নেই। একটাই সমাধান, মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে হবে। যত গোলমালের মূলে এই মুখ্যমন্ত্রী, অতএব একে যদি প্রাক্তন আপনি না করতে পারেন, পশ্চিম বাংলার মুক্তি নেই, মুক্তি নেই, মুক্তি নেই। আগামী দিনে গ্রেটার বাংলাদেশ হবে, আমাদের বর্ডারে সব সিট জামাত জিতেছে, আর এবারে এই জামাত দখল করে ফেলবে। অর্ধেক তো করে নিয়েছে। এই দক্ষিণ 24 পরগনার পুরনো যারা বাসিন্দা, সর্দার প্রামাণিক, আপনি খোঁজ নিয়ে দেখুন, পুরোটাই এই 24 পরগনা আজকে পুরো ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। কামালগাজী থেকে ক্যানিং হয়ে গোসাবার ঘাট, ওদিকে আপনার লেদার কমপ্লেক্স হয়ে ঘটকপুকুর হয়ে বাসন্তী এক্সপ্রেস হয়ে আপনি দেখে আসুন, গেলে মনে হবে যে এটা ভারতে আছি না পাকিস্তানে আছি। গেলেই চোখের সামনে দেখতে পাবেন কিভাবে জায়গাগুলোকে সম্পূর্ণ জনবিন্যাস বদলে দিয়ে সব বদলে দিয়েছে। তাই একমাত্র সলিউশন সামনে, গণতন্ত্রের মহোৎসবে গণতন্ত্র রক্ষা করার লড়াইতে এদেরকে উপরে ফেলতে হবে। বাঁচতে চাই বিজেপি। তারা
আমি একটা লোকাল ইস্যু বলে শেষ করব। এত 200% কাজ ভর্তি কাজ করার পরেও মথুরাপুরের সাংসদ বাপি হালদার গতকাল রায়দিঘি বিধানসভায় 51টি ক্লাবকে 10,000 করে টাকা আর ফুটবল দিয়েছে। আমরা এই ছবিটা দেখাচ্ছি। আমি শুধু জানতে চাইছি টাকার উৎস কি। উনি বলেছেন এনজিও দিয়েছে, এনজিওর নাম জানতে চাই, আমি রেজিস্ট্রেশন নাম্বার জানতে চাই। 3 দিনের মধ্যে যদি পাবলিকলি না জানান সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে, তাহলে ইনকাম ট্যাক্সকে আমি চিঠি লিখবো, এই টাকার উৎস খোঁজ করা হোক। আমি ইনকাম ট্যাক্সে চিঠি লিখবো, যদি এই টাকা লফুল ডিস্ট্রিবিউশন হয়, টাকা যা আছে বদরক্ত নিয়ে নেন, যত দিচ্ছে নিয়ে নেন, আমার আপত্তি নেই। টাকার উৎস বলতে হবে। বাপি বাবু, আপনাকে আমি ছাড়ছি না, আমি ছাড়ছি না আপনাকে। প্রত্যেকে আপনি গিলাচ্ছেন, টাকার উৎস আপনাকে জানাতে হবে। আপনি কায়দা করে বলেছেন এনজিও, এনজিওর নাম চাই, রেজিস্ট্রেশন নম্বর চাই। নামটাই দিন, রেজিস্ট্রেশন নম্বর আমরা বের করে ফেলবো। না বের করলে ইনকাম ট্যাক্স আমি চিঠি দেবো। আমি নাগরিক হিসেবে আমার অধিকার আছে ইনকাম ট্যাক্সকে চিঠি দেওয়া। আমি এই ডকুমেন্ট গুলো নিয়ে যাচ্ছি, আমি কিন্তু এটা ছাড়বো না, এইটুকু বলে গেলাম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।